মুহাম্মদ আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা দয়ার নবীকে না দেখায়া মায়ার নবীকে না দেখায়া কবর মাঝি নিও না আল্লাহুম্মা জোরে সরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদরান ইসলাম, তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমান ওয়ালো, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে অনেকগুলি মানুষ আছে, সবকে বাছাই ছাঁটাই করে ঈমানদারকে আল্লাহ পবিত্র কোরআনে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। এই ঈমানদার ব্যক্তিগণ যত বড় মুসিবত আসুক না কেন, নামাজ এবং রোজার ওসিলা নিয়ে তোমরা সবুর করো, ধৈর্য ধারণ করো, জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ এমন একটি ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ চোখের ঠান্ডা। নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতটা আপনার কবর, হাসর, মিজানের সাথী, কবরের বাতি হবে। বিরাদরান ইসলাম, আপনারা নাম শুনেছেন একজন আল্লাহওয়ালা, আল্লাহর মাহবুব বান্দা হযরত আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি, যার মিশরে মাজার রয়েছে। বেরাদার, উনি একটা কবরস্থানের পার্শ্ব দিয়ে চলে যাচ্ছেন, দেখলেন ওই কবরস্থানের ওই কবরগুলাতে প্রত্যেকটা কবরে লাইট জ্বলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা যারা হয় মাটির ভিতরে কি হয় সেটা দেখতে পারেন ওরা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া শক্তিতে আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি ওই কবরস্থান দিয়ে পার্শ্ব দিয়ে চলে যাচ্ছেন, দেখলেন যে কবরের ভিতরে, ওই কবরগুলার ভিতরে প্রত্যেকটা কবরে যেন লাইট, কিন্তু ওর মধ্যে দিয়ে একটি কবর এমন লাইট, প্রত্যেক কবরের চাইতে বেশি লাইট। বিরাদর ইসলাম, বেশি লাইটে ঝলমল ঝলমল করে সেই কবরের পার্শ্বে দাঁড়ায়া হযরতে আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি কবরবাসীর সাথে কথা বলছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক লোক বলে মানুষ মরে গেলে আর কিছু তার নামে হয় না, তার মরণ হয়েছে মানে শেষ। কিন্তু আমরা আহলে সুন্নাতুল জামাতের লোকের আকীদা, মানুষ মরলে শেষ হয় না, এক জায়গা থেকে আরেক জায়গা বিরাদরান ইসলাম তিনি চলে যায়। ওই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শক্তিতে আল্লাহ তাকে আবার জিন্দা করে দিয়ে কথা বলার শক্তি দেয়। তবে ওই মৃত ব্যক্তি মুনকার নাকিরের সাথে কথা বলতে লাগে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা লোকের সাথে কথা বলতে লাগে। আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওগো কবরবাসী, তোমার কবরের এই কবরস্থানের ভিতরে যত কবর দেখছি সবটাতে লাইট, সমস্ত কবরের লাইট। তোমার কবরে বেশি কেন লাইট? তোমার কবরটা বেশি আলোয় আলোকিত হয়ে আছে কেন? ওই কবরবাসী বললেন, ওগো আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি শুনেন, ওগো আল্লাহওয়ালা, ও আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর মাহবুব বান্দা, শুনেন, এই সমস্ত কবরে আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়েছে বলে প্রত্যেকটা কবরে নূর আলা নূর হয়ে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন,
বুঝলাম যে নবী মুস্তাফা এসেছিলেন কবরে, তাই লাইট, কিন্তু তোমার কবরে তো নবী এসেছেন, তোমার কবরটা বেশি লাইট কেন? উনি বললেন যে ওগো আল্লাহর মাহবুব বান্দা, প্রত্যেকটা কবরে রসুল আসেন, কিন্তু আমার কবরটাতে লাইট বেশি এই কারণে, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কবরে এসেছিলেন আর একটু মুচকি হাসি দিয়েছিলেন, ফলে আমার এই কবরে বেশি লাইট। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের মধ্যে সাহাবায়ে কিরামের মাঝমাতে কিছু কথা বলতে বলতে যদি হাসতেন, এই দাঁতটা দিয়ে, দাঁতের এই খিড়কিগুলা দিয়ে নূর বের হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কবরবাসী বললেন আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার কবরে এসেছিলেন এবং আসার পরে একটু মুচকি হাসি দিয়েছিলেন বলে এই আমার কবরটা বেশি আলোয় আলোকিত হয়ে আছে। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বলো গো কবরবাসী, নবী মুস্তাফা তো প্রত্যেক কবরে আসলেন, কিন্তু তোমার কবরে আসলেন মুচকি হাসি দিলেন, এই কারণটা কি? হাসার কারণটা কি একটু বলো। উনি বললেন যে আমার কবরে এসে নবী মুস্তাফা হেসেছেন, এর কারণটা হলো হুজুর, আমি একটা ছোট্ট কাঠের ঘুঁটিতে ব্যবসা করতাম, আর প্রত্যেকটা দিন 1 টাকা 2 টাকা করে একটা গাড়ুয়াতে রেখে দিতাম। কি কারণে? আমার নিয়ত ছিল যে যখন ঈদ মিলাদুন নবী আসবে, সুবহানাল্লাহ, নবী মুস্তাফার ঈদ মিলাদুন নবীতে এই টাকাটা আমি বের করে নবীর নামে খরচা করব, অনুষ্ঠান করব, ফাতিহা করব, মিলাদ করব, ঝান্ডা লাগাবো, এই নিয়তে জমা করতাম। আর যখন বছর শেষ হতো আমার কাছে অনেক টাকা হয়ে যেত, আমি নবীর মোহাব্বতে খরচা করতাম। তাই আকা মুস্তাফা নিজের মদিনার রওজা ছেড়ে আমার কবরে আগমন হয়ে আকা মুস্তাফা আমার এই কর্মটা দেখে হাজির হয়ে একটু মুচকি হাসি দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য আমার কবরটা বেশি লাইট। বিরাদার, তো বুঝা গেল যে নবীর প্রেমে, তিনি ইসলামের খাতিরে যে কোনো জিনিস খরচা করলে ওই খরচাটা আপনার নষ্ট হয়ে যায় না, আপনার আখিরাতের পথ হয়ে যায়, জান্নাতে যাওয়ার রাস্তা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার বন্ধুগণ, আজকে এই বাড়ি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, যতক্ষণ রুহটা চলছে, আমার এই নুরসদ্দা ইন্তেকাল করেছেন। উনি যতক্ষণ দুনিয়াতে ছিলেন তো কতই মাথা টেনশন ছিল, এই খাওয়ার জানোয়ার পুষছি তার খাওয়ার লাগবে, এই টাইমে এই কাজ করতে হবে, এই টাইমে এই কাজ করতে হবে। বিরাদরান ইসলাম, কিন্তু যখন আল্লাহর ওয়ার্ডার হয়ে গেল, সব কিছু ফেলে উনি কবরের দেশে চলে গেছেন, ঠিক কি না? কিন্তু আল্লাহ তার উপরে কত রহম, উনার রমজানুল মোবারক মাসে মওত হয়েছে, ঠিক নাকি? রমজান মাসে ইন্তেকাল হয়েছে না? রহমত ভরা মাসে, মাগফিরাতের মাসে, নাজাতের মাসে তার ইন্তেকালটা হয়েছে। আমরা দোয়া করব এই নুরসদ্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতুল ফিরদৌস দান করে। জোরে বলুন আমিন সুম্মা আমিন। বিরাদরান ইসলাম, তার সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করা যেন শক্তি দান করে এবং পাঞ্জেগানা নামাজ পড়ার আল্লাহ বুঝ দান করে। বিরাদরান ইসলাম, আল্লাহর ভয় যার ভিতরে হয়ে যায়, আল্লাহর কাজ না করলে থাকতে পারে না। আল্লাহ আরো বলেছেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এই ঈমানদার ব্যক্তিগণ আল্লাহকে ভয় করো আর সত্যবাদীর দলে হয়ে যাও। কিন্তু আজকে আপনি দেখবেন খুঁজে, বিশ্বের মধ্যে দল সত্য দলের সাথী হয় না। দল সত্য যেটা থাকবে ওই কাফেলাটা, ওই দলটা হালকা থাকবে। আর যারা জমিনের মধ্যে হারাম হালাল চিনে না, নাই অন্যায়ের বাজারটা গরম করে রাখে, ওই দলটা একটু ভারী থাকে। কথা ঠিক না ভুল? ওই দিকে বেশি লোক আর সত্য দলের দিকে কম লোক। কিন্তু আল্লাহ কি বললেন? আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর দলে হয়ে যাও, আল্লাহর ভয় করো। আল্লাহ ভয় করতে বলেছেন এই জন্য, যার ভিতরে আল্লাহর ভয় হবে কোনোদিন মিথ্যা বলতে পারে না। যে যার ভিতরে আল্লাহর ভয়টা ঢুকে যাবে, বিরাদরান ইসলাম চুগলখড়ি করতে পারে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সেই সুদ খেতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে সে শরাব পান করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় হবে সেই কোনোদিন
গান বাজনা শুনতে পারে না, যার ভিতরে আল্লাহর ভয় কাউরি বেরাদরিন ইসলাম নাই, অন্যায় কাউরির সাথে করতে পারে না, যার জন্য আল্লাহ বলেছে আমার ভয়টা করো বান্দা। আমার ভয়টা করলে, আমার ভয়টা তোমার ভিতরে ঢুকে পরিপূর্ণ হয়ে গেলে তোমাকে দুনিয়ার কাউকে দেখে ভয় লাগবে না, আর তুমি কোনো খারাপ কাজে যেতে পারবা না, সমস্ত রকমের খারাপ কাজ থেকে তুমি বেঁচে থাকতে পারবে আমার ভয়টা করলে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, আল্লাহকে ভয় করেছিলেন আমাদের মালদার সরজমিনে দুইজন আল্লাহওয়ালা আরাম করতে আছেন, আলাউল হক পান্ডাবি রহমতুল্লাহ আলাইহ, ইনাইহিন আখিয়ে পাক সিরাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহ। এরা আল্লাহকে ভয় করেছিলেন, তার দরবারে যত বড় নেতা যাক ভয় করে যায়, মাথা নত করে যাক, বিরাদর ইসলাম তাকে দেখে ভয় করে ইন্তেকালের পরেও। কথা ঠিক না ভুল? কোন ওলির দরবারে গেলে যত বড় নেতা হোক ভয় করে যায়, মাথা নত করে যায়। ইন্তেকাল হয়ে গেছে ভয় কেন করছো? বলে না, আরে ইন্তেকাল হলে কি হবে? ইন্তেকাল এক জায়গা থেকে আরেক জায়গা চলে গেছেন, আল্লাহর দেওয়া শক্তিতে সমস্ত রকমের খবর আমার তার কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি আল্লাহকে ভয় করেছিলেন, তাকে দেখে দুনিয়া ভয় করছে। গাউসে পাক আমাদের বাগদাদের সরজমিনে যে পীরদের শিরোমণি মাহবুবে সুবহানি আল্লাহকে ভয় করেছিলেন, তাকে দেখে সবাই ভয় করছে। আরে দুনিয়াতে যে আল্লাহকে ভয় করে না, সুবহানাল্লাহ, মানুষ ওকে দেখে ভয় করছে যে এই লোকটা খুব জব্বর লোক, কিন্তু ওর কোনো দাম আছে? আল্লাহর কাছে কে ওর কোনো দাম আছে? কখনো ওর দাম হতে পারে না। আপনি ওকে সম্মান করেন, ওটা আপনার ব্যাপার, সুবহানাল্লাহ, কিন্তু আপনি ওকে দেখে ভয় করলেন, ওটা আপনার ব্যাপার। কিন্তু আল্লাহ বলেছে ভয় যদি করতে হয় একজনকে করতে হবে, তিনি কে? জুবানটা খুলে বলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা যিনি আল্লাহ রাব্বুল আলামিন, তাকে দেখে যদি আমরা ভয় করি, কাউকে দেখে ভয় করা লাগবে না, কারণ আল্লাহকে যে ভয় করে আল্লাহ আমাদের সকলের হেফাজত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরিন ইসলাম, আজকের প্রোগ্রাম মাউত। এই মাউতটা যদি আপনার এই কলবের মধ্যে বসতো যে মাউত একদিন আমারও হবে, তাহলে কবরস্থানে গিয়ে মাটি দিতে গিয়ে মুখে হাসি আসতো না। অনেক লোক ওই কবরস্থানে গিয়ে হাসে। বিরাদরিন ইসলাম, হাসির কথা বলে মানুষকে হাসায় কত কত লোক আছে, কিন্তু সাহাবায়ে কেরামের তরিকা ছিল কবরস্থানে গিয়ে কবরবাসীকে দেখে দেখে কাঁদতেন যে আহ, আমার সাথে ভাইটা ঘুরতো, আজকে কবরে চলে গেছে, মাটির সাথে মিশে গেছে, কালকে আমাকেও এখানে আসতে হবে, আমার এই দশা হবে। এই স্মরণ করে সাহাবায়ে কেরাম কাঁদতেন। কবরস্থানে গিয়ে আমাদেরকে ওই কর্ম করা উচিত, আমাদেরকেও কান্না করা উচিত। কথা ঠিক না ভুল? এ বেরাদার বন্ধুগণ, আজকে আপনি ইসলামকে উড়িয়ে দিতে চাইছেন মুসলমান হয়ে, কোরআনকে আপনি সরিয়ে দিতে চাইছেন মুসলমান হয়ে, আপনি হাদিসকে সরিয়ে দিতে চাইছেন মুসলমান হয়ে। আপনি বলবেন কেমন করে? তো বেরাদার ইসলাম, আজকে দেখেন মুসলমানের ছেলের ইসলামী ড্রেস নেই, ওই সুবহানাল্লাহ ইহুদি নাসারার মতন ড্রেস দেখে ওইটা ড্রেস ফলো করে পিনহার চেষ্টা করে, নিজের সুবহান নিজেও পিনে, নিজের পরিবারকেও পিনহায়। কিন্তু বেরাদরিন ইসলাম, আজকে দেখবো কত কত দাদু আছে, কত কত বাবা আছে, নিজের ছেলেকে, নিজের পোতাকে হার পিনহায়। অনেক লোক কান ফুরিয়ে দেয়, কানে বালি দিয়ে দেয়, এটা মিন্নত। এগুলো আমাদের শরিয়তে নাজায়েজ, হারাম, চলবে না। ছেলের জন্য এই হার পিনহা চলবে? চলবে না। অনেক লোক পয়সাওয়ালা হয়েছে, সোনার আংটি পিনছে এই আঙুলটাতে। সোনার আংটি ছেলের জন্য হারাম না হালাল? হারাম, চলবে না। এগুলোকে ফলো করে চলতে হবে যে একদিন মওত আসবে, কুল্লু নাফসিন যায়কাতুল মওত, প্রত্যেক প্রাণীকে মওত আসবে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। मौत से किसको रुस्तगारी है, आज वो कल हमारी बारी है। আজকে নুরসদ্দা চলে গেছে, কালকে আমাদেরকেও চলে যেতে হবে। বিরাদার, কেউ এই দুনিয়াতে থাকতে আসেনি, সকলেরই ওই রাস্তা। কিন্তু বিরাদার, যাওয়ার আগে সুবহানাল্লাহ, আপনাকে যাওয়ার আগে বুঝতে হবে যে আমি তো এই দুনিয়া ছেড়ে যাব, একটা দেশ যাব, ওটা একটা কবরের দেশ। ওখানকার কি পুঁজি নিয়ে যাব একটু চিন্তা ভাবনা করা দরকার। আপনাদের পেশ ইমাম হযরত আল্লামা মাওলানা মুফতি
নূর আলম সাহেব সুন্দর সুন্দর কথা বলছিলেন শিক্ষার জন্য। আপনাদেরকে আল্লাহর ভয়টা দিচ্ছিলেন যে এই মানুষ তোমরা গাফলাতি করে এই ন্যায় অন্যায় করে সময় কাটাও, একবার ভয় করো, তুমি দেখাচ্ছ যে আমার পাওয়ার, এগুলো কথা বলছিলেন, খুব সুন্দর সুন্দর কথা বলছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেইগুলি কথার উপরে আমল করে আপনাদের তৌফিক দেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, তাই আজকের এই প্রোগ্রামে শুনলেন পেশ ইমামের মুখ দ্বারা কি অনেক উলামায়ে কেরাম এসেছেন। হয়তো আমার টাইমটা শেষ হয়ে যাবে, চট করে দ্বিতীয় বক্তা চলে আসবেন। সুবহানাল্লাহ। তো এদিকে কে বলেছে চল মনো মাঝি নৌকা বড়াও, এটা বলবেন তো। এটা বাংলা দুটা শের আছে, বলবো? আমার সাথে আপনাদেরকেও বলতে হবে, দুইজনই খাটবো, কথা ঠিক নাকি? সুবহানাল্লাহ। তার আগে একবার আল্লাহকে দুটো হাত দেখে বলেন তো, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলেন আমিন। আল্লাহ কবুল করুক, আপনাদের হাতকে আল্লাহ কবুল করুক, আর মওতকে স্মরণ করে চলার তৌফিক ইনায়েত করুক। বলুন আমিন। বিরাদরান ইসলাম, তাহলে বাংলা দুটা ছন্দ বলে দিই, যখন আবদার করেছে কেউ, তো সময় যদি শেষ হয়ে যায়, বক্তা চলে আসলে ফের সময় পাবো না। এবার দুরূদ শরীফ পড়েন তো শুনিয়ে দিই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলবেন চলো মনো মাঝি।